ছাদ উড়ে গিয়েছে। অশান্তি করতে বোমা মজুত বলে অভিযোগ তৃণমূলের। কেতুগ্রামের মুড় গোপালপুরে ঘটনা ঘটেছে। পঞ্চায়েতের মুড় গোপালপুর পঞ্চায়েত এলাকার ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। বিস্ফোরণে উঠল সিপিএম কর্মীর বাড়ির ছাদ। অশান্তি করতে বোমা মজুত বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি, কেতুগ্রামের মুড় গোপালপুর পঞ্চায়েত এলাকার ঘটনা এটি। চন্দন, ঠিক কি জানা যাচ্ছে ঘটনা? ওই সময় বাড়িতে কেউ কি ছিলেন? একদম যেটা ঘটনাটা জানা যাচ্ছে, দেখো কেতুগ্রামের মুড় গোপালপুর যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের হাটমুড় গ্রাম, সেই গ্রামের উত্তর পাড়াতে শ্যামল ঘোষের বাড়ি, যেটা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শ্যামল ঘোষ সিপিএম কর্মী, এবং তার বাড়িতেই কিন্তু বিস্ফোরণ ঘটে সকাল 6টা নাগাদ। এবং তারপরে কিন্তু যে পরিবার, সেই পরিবার কিন্তু পলাতক, এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। যেটা দেখা যাচ্ছে ছবি তুমি দেখতে পাবে যে বিস্ফোরণে কংক্রিটের ছাদ উড়ে চলে গেছে, পাঁচিল কিন্তু যে প্রাচীর, সীমানা প্রাচীর, সেটা ভেঙে গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন 6টার সময় হঠাৎ করে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। তারপর ছুটে এসে দেখে যে শ্যামল ঘোষের বাড়ি ছাদ উড়ে গেছে শৌচালয়ের, এবং তারপরেই দেখা যাচ্ছে যে তার প্রাচীর পড়ে গেছে। এবং যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, যে ওই বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল, যে পরে অশান্তি, ভোটের সময় অশান্তি বা ভোট পরবর্তী হিংসায় অশান্তিতে ওই বোমাগুলো ব্যবহার করা হবে। কিন্তু সেই বোমা অতর্কিতভাবে বিস্ফোরণ ঘটে এবং তার ফলে কিন্তু কংক্রিটের ছাদ উঠে যায় শৌচালয়ের এবং বাড়ির প্রাচীর পড়ে যায়। ঘটনাস্থলে কেতুগ্রাম থানার পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী চিরুনি তল্লাশি করছে। এই মুহূর্তে যে খবর, পরিবারে কিন্তু কেউ লোক বাড়িতে নেই, এবং সিপিএম এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে শ্যামল ঘোষ সিপিএম কর্মী ছিলেন না, এমনই দাবি করা হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে। এখন যেটা ঘটনা, যে ওই বাড়ি থেকে কোনো তাজা বোমা কি উদ্ধার করা হয়েছে? কোনো না, এখনো পর্যন্ত বাড়িতে কোনো তাজা বোমা পাওয়া যায়নি। যে বোমাগুলো ছিল, যেই বোমাগুলি কিন্তু বিস্ফোরণ হয়ে গেছে, তার জন্য তাজা বোমা পাওয়া যায়নি। এবং পুলিশ কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু খোঁজ চালাচ্ছে, তা কোথাও ঝোপঝাড়ে তাজা বোমা আছে কিনা। ঋষিকেশ। ধন্যবাদ চন্দন। কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে। কেতুগ্রামের মুড় গোপালপুর পঞ্চায়েত এলাকার ঘটনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক সিপিএম কর্মীর বাড়ির ছাদ উড়ে গিয়েছে বোমা বিস্ফোরণে। যদিও তৃণমূলের অভিযোগ যে ওই সিপিএম কর্মীর বাড়িতে বোমা মজুত করা হয়েছিল ভোটের সময় অশান্তি পাকানোর উদ্দেশ্যে, এমনটাই কিন্তু অভিযোগ, যদিও সিপিএম এই অভিযোগ অস্বীকার করেছে।